শোনো 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 শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, দেখছেন এখন কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে। দেখেন এদিকে দেখেন, দাঁড়াও 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 দাঁড়াও। প্রথমেই আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করবেন। এই যে বাবাটিকে দেখতে পাচ্ছেন, এই ভাইটিকে দেখতে পাচ্ছেন, যাতে করে ও তার পরিবারে যেতে পারে। আপনি চাইলেই কিন্তু ও তার পরিবারে যেতে পারবে। একটু কষ্ট করে হলেও শেয়ার বাটনে একটি চাপ দিবেন, কারণ আপনার একটি শেয়ারে এই ছেলেটার মা বাবা পরিবার আপনজনেরা তার জন্য কিন্তু অপেক্ষা করছে। গোটা বাংলাদেশ কিন্তু তাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। আপনি একটা শেয়ার করলেই আপনার শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো একজন ব্যক্তির পরিচিত গ্রামের থানার আত্মীয় স্বজন এরকম হতে পারে এই ব্যক্তিটি। তাই আমি বলবো ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ছেলেটাকে দেখে আমার প্রচন্ড মায়া হলো। সে কিন্তু দেখেন, এইটা কিন্তু একটা হাইওয়ে, ঢাকা রংপুর হাইওয়ে। সে কিন্তু ঢাকা রংপুর হাইওয়ে দিয়ে হাঁটছিল। আর সাধারণত মানসিক ভারসাম্যহীন যে ব্যক্তিগুলা তারা কিন্তু হাইওয়ে দিয়ে হাঁটতেই থাকে। হ্যাঁ, তো ওর প্রচন্ড ক্ষুধা ছিল ওর পেটে। প্রথমে তাকে ধরতে গিয়ে সে দৌড় দিল আমাদেরকে দেখে। তো যখন ও একটু একটা খাবার খেলো, খাবার খাওয়ার পর সে কিন্তু ঠান্ডা হয়েছে। তো শোনো তো ভাই, এই যে এদিকে দেখো, তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার নাম কি? এই তোমার নাম কি? এই তোমার নাম কি? কি নাম? কি নাম? একটু ক্যামেরাটা ক্লোজ কর। বয়সটা কিন্তু খুবই কম, দেখেন বয়সটা কিন্তু খুবই কম। ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু তাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। এবং সে কিন্তু কথা বলছে না। মানে মানসিক ভারসাম্যহীন, মানে 100% মানসিক ভারসাম্যহীন। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোন জায়গা থেকে আসছো। ক্যামেরার বাহিরে তার সাথে আধা ঘন্টা আমরা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে কোনো উত্তর দিচ্ছে না। শুধুমাত্র এখন একটাই উপায় আছে, উপায়টা হলো আপনি যদি শেয়ার করেন তাহলে এই ছেলেটার পরিবার আমরা খুঁজে পেলেও পেতে পারি। ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশের এরকম 30 থেকে 40 জন যারা মানসিক ভারসাম্যহীন পাগল, তাদেরকে আমরা তাদের পরিবারে আমরা আলহামদুলিল্লাহ কিন্তু পৌঁছে দিছি। এবং কোনো রকম ক্লু ছিল না। সে নিজের নামও বলতে পারছে না, মা বাবার নামও কিছু বলতে পারছে না, এরকম ব্যক্তিও আমরা কিন্তু তার পরিবারের কাছে পৌঁছাই দিছি। এই জন্য বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, কারণ আমরা জানি শেয়ারের অনেক শক্তি। একটা শেয়ার মানেই ও তার পরিবারে যেতে পারে। আমরা বহু দেখেছি শুধুমাত্র শেয়ারের মাধ্যমেই এই সমস্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা তাদের পরিবারের সন্ধান পায়। এই জন্যই আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, ওকে ওর পরিবারের কাছে পৌঁছে দেন। আমরা কিছুক্ষণ আগে, এই এখন থেকে মাত্র আধা ঘন্টা আগেই আমরা কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা বড় দরকার পেয়েছি। আলহামদুলিল্লাহ, পাওয়ার পর আমাদের ভিডিও করার পরেই আমরা কিন্তু তার পরিবারকে খুঁজে পেয়েছি এবং তার পরিবারের হাতে আমরা তুলে দিয়েছি। তুলে দিয়ে কিন্তু আমরা এখানে আসলাম। এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আরেকজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাইওয়েতে পেলাম। তা আমরা চাচ্ছি এই ব্যক্তিটাও যাতে করে তার আপন ঠিকানায় আপন পরিবারে যেন পৌঁছায়। বয়সটা কিন্তু খুবই কম, দেখেন তার শরীরের অবস্থা দেখেন। এই যে তার পা, সে শুধুমাত্র হাইওয়ে দিয়ে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে। এই যে দেখেন তার জামা কাপড়, হ্যাঁ দেখেন, এই যে এগুলো জামা কাপড়ে প্রচুর ময়লা হয়ে গেছে। দেখেন তার দাড়িতে দেখেন প্রচুর ময়লা, মাথার ভিতরে প্রচুর ময়লা। আমি যদি পোশাকগুলো দেখাই, দেখেন এই যে এটা হচ্ছে তার পোশাক। পকেটের মধ্যে সে একটা লাইট নিয়ে ঘুরতেছে, হয়তোবা সে রাস্তায় কোথাও না কোথাও এটা পাইছে, এটা নিয়ে সে ঘুরছে। এবং কেউ হয়তোবা তাকে একটা প্যান্ট দিছে, এবং তাকে দেখে মনে হচ্ছে সে অনেকদিন ধরেই বাড়ি থেকে বের হয়ে আসছে। অনেকে হয়তোবা তার চুলটা কেটে দিয়েছিল, দাড়িটা কেটে দিয়েছিল, কিন্তু ওকে আমি ধারণা করছি কমপক্ষে 2 বছর হলো সে কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন। এবং সে বর্তমানে আছে, এটা হলো রংপুরের পীরগঞ্জের খেজমতপুর। আমরা এই খেজমতপুরে কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেয়েছিলাম। তাকে পরিত্যক্ত একটি মাদ্রাসায় সে কিন্তু ছিল। মাথার চুলগুলো অনেক বড় ছিল, হ্যাঁ, জটের মতো ছিল। সে নিজের নামও বলতে পারে না, কিছুই বলতে পারে না। তাকে নিয়ে আমরা ভিডিও করার পর তার পরিবার কিন্তু আমরা পাইছি, এবং তার বাবা খেজমতপুরে এসে তাকে কিন্তু নিয়ে যায়, আমরা তাদের হাতে তুলে দিছি। তো এখানেই আমরা আরেকজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে পেয়েছি। আসলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও কিন্তু আপনার আমার মতো কিন্তু মানুষ। যদি একটু ব্রেনটা ঠিক থাকতো তাহলে কিন্তু তারা এইভাবে পরিবার থেকে হারিয়ে যেত না। এই পরিবার থেকে হারিয়ে গিয়েছে মানে এই মানুষটার কিন্তু মূল্য কমে গেছে। এই মানুষটার কিন্তু কোনো মূল্য নেই। সে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে।
এটা নিয়ে কিন্তু আমাদের কারো কোনো টেনশন নাই, সে মারা গেলেও সে মারা যাবে, বেওয়ারিশ ভাবে তাকে দাফন করা হবে, এতটুকুই। কিন্তু তার পরিবার কিন্তু জানে যে ওর মূল্য কতটুকু, তার রক্তের সম্পর্কের ব্যক্তিরা কিন্তু জানে যে ওর মূল্য কতটুকু। এই জন্যই বলবো, আপনার পরিবার থেকে আপনার যদি একজন ভাই, আপনার বাবা, আপনার পরিবারের সদস্য যদি হারিয়ে যেত, আপনার কাছে কতটুকু ব্যথা লাগতো, সেই ব্যথাটা ফিল করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আশা করি এই ব্যক্তিরা তার পরিবারের কাছে পৌঁছাবে, তার আপন ঠিকানায় যেতে পারবে। তো দেখেন, তার কিন্তু আসলে চেহারাটা অনেক মায়াবী, রোদে পুড়ে কিন্তু সে কালো হয়ে গেছে। হ্যাঁ, সে হয়তো বা শ্যামলা ছিল, রোদে পুড়ে এখন কালো হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, বলো তো তোমার নাম কি ভাইয়া? কি নাম তোমার? কি নাম? কি নাম তোমার? বলো, কি নাম তোমার? হ্যাঁ, কি নাম? কি কি নাম বলো তো, আরেকবার বলো, কি নাম? হ্যাঁ, কি নাম? মিন্টু। মিন্টু, সে মিন্টু না টিটু এরকম কিছু একটা নাম বললো। তোমার বাবার নাম কি? বাবার নাম কি? বাবার নাম কি? বাবা, হ্যাঁ, কি নাম? বাবার নাম কি ভাইয়া? বাবার নাম কি? বাবার নাম বাবা? আচ্ছা বলো তো, বাড়ি কোথায়? বাড়ি কোন জেলায়? জেলার নাম কি? বাড়ি কোথায় বলো তো, বাড়ি? এদিকে ঘোরো, এদিকে ঘোরো, শোনো শোনো, এই যে দেখো, এই যে দেখো, এখানে দেখো, এই যে বাড়ি কোথায়? বাড়ি, বাড়ি কোথায় তোমার? এই শোনো, তো আপনারা বুঝতে পারছিলেন আসলে তার থেকে বাড়ি কোথায় এটা শোনাটা কতটুকু কঠিন। সে তো কথাই বলে না, এবং আমি যে তাকে জিজ্ঞাসা করছি, আমার কোনো কথাই তার ব্রেন রিসিভ করছে না। তো ব্রেনই যদি রিসিভ না করে, তাহলে ব্রেনের থেকে তো উত্তর পাওয়া যাবে না। আচ্ছা তোমার নাম কি? আরেকবার বলো তো, কি নাম? বাড়ি কই? হ্যালো, এই মিন্টু, এই টিটু, এই এই শোনো, তোমার বাড়ি কোথায়? বাড়ি কই? বাড়ি কই? শোনো 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 শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, দেখছেন এখন কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে। দেখেন, এদিকে দেখেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, আমরা তোমাকে নতুন কাপড় দেবো, নতুন কাপড় দেবো, দাঁড়াও 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 দাঁড়াও। তো দেখতে পাচ্ছেন আসলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিগুলো কখন কিরকম বিহেভ করে এটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, আচ্ছা আমরা নতুন তোমাকে কাপড় দেবো, হ্যাঁ, নতুন কাপড় দেবো, এদিকে আসো, নতুন কাপড় দেবো, আসো, এখানে বসো 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 বসো। তো তার আচরণ দেখতেই পাচ্ছিলেন, খুবই উত্তেজিত হয়ে গিয়েছিল। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে আমরা তার পরিবার খুঁজে পাই। আমরা যদি স্থানীয় কিছু ব্যক্তিদের সাথে কথা বলি, ভাই এদিকে আসেন তো, ওকে কতদিন হলো এখানে দেখছেন? আজকেই? আজকেই দেখছি ওইদিক থেকে হাইটে আসলো, আচ্ছা তারপরে বসলো, ঘোরার পরে খাওয়ালাম। আচ্ছা আচ্ছা, আপনি কয়দিন হলো দেখতেছেন বললেন? ভাই 2-3 দিন হলো দেখি তো। 2-3 দিন? মাদের মনে হয় মাদার হাটে দেখছিলেন। ও, তার মানে সে মোটামুটি এই এলাকার 4-5 কিলোমিটারের মধ্যেই সে আশেপাশেই থাকে। হ্যাঁ, মনে হয়। তো এর পরিবারকে যদি আমরা 2-1 দিনের মধ্যে যদি খুঁজে পাই, তাহলে পরিবারের হাতে তুলে দেওয়া আমাদের জন্য সহজ হবে। আর যদি দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া আমাদের জন্য কঠিন হবে। তো সবাইকে আবারও রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভাইটিকে আমরা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি।